আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। তো এখন হইতেছে সকালবেলা, বাজে হইতেছে সকাল 6:30। তো আয়সা পড়ছে আমাদের বাড়িতে, নতুন বাড়িতে। তো বাড়িতে করতে হইব, ওই যে কালকে যে কাজ করে গেছে, তো পানি দিতে হইব ওয়ালে। আর পানি তো প্রত্যেক দিনই দেওয়া হয়, আজকে হইতেছে সিলিংয়ে পানি দিতে হইব। তো কালকে গাঁথনি করে রেখে গেছে কিছু নতুন গাঁথনি, ওগুলার মধ্যেও পানি দিতে হইব। আর হইতেছে ওই যে সিলিং আজকে থেকে হয়তো প্লাস্টার শুরু করব, উপরের ছাদের সিলিং প্লাস্টার শুরু করব। এই জন্য আর কি ওই ওই জায়গায় পানি দিতে হইব, ভিজাইতে বলছে যে উপরের সিলিং ভিজাইন। এমনিতে তো আমি প্রত্যেক দিনই যখন ওয়ালে পানি দিই তখন সিলিংও ভিজিয়ে পরিষ্কার বলতেছি, পানি দিয়ে ভিজাই আর কি। তো পরে ইয়েরাও বইলা গেলো, মিস্ত্রিরা বইলা গেলো যে কালকে থেকে করুম, প্লাস্টার করা শুরু করুম, উপরে পানি দিয়ে ভিজিয়ে রাইখেন। তো ওরা হয়তো 8টার দিকে কাজে এসে পড়বো, এখন 6:30 বাজে। ভাবলাম যে ওরা আসার আগে একটু পানি দিয়ে করে রাখি, ভিজিয়ে রাখি। তো ওই যে উমরের বাবা আর কি করব। আমি আবার ওইদিকে রান্না বসাইছি, সকালের ভর্তা ভাত বসে রেখেছি। হ্যাঁ, ও ওই আর কি কি বলবো। তো বাড়িতে মা নাই, মা হইতেছে ঢাকা গেছে, আইমানও গেছে রাত 4টার দিকে গেছে। আজকে রবিবার, আজকে রাত্রে 3টার দিকে আর কি খবর আসছে। কিছুদিন আগে আপনাদের আর কি বলছিলাম যে আমার ছোটো মামা অসুস্থ, ঢাকা মেডিকেলে ভর্তি। তো ওই জায়গায় আর কি আজকে রাত্রে ইন্তেকাল করছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তো তার জন্য সবাই দোয়া করবেন, আল্লাহ যাতে তাকে জান্নাতবাসী করে। তো অনেক দিন অসুস্থ ছিল, প্রায় 2 বছরের মতো, আরও হয়তো বেশি, আমি অতটা জানি না, আমি এইখানে আসার পরে জানছি আর কি। তো আমি তো আসছি মাত্র 1 বছর হয়েছে, তো এইখানে আসার পরে জানছি। তো মামা আর কি অনেক দিন ধরেই অসুস্থ ছিল, কিডনি নষ্ট হয়ে গেছিল 2টা, এমনিতেও ডায়াবেটিস আসছিল। কারেন্ট আছে, তো পানি ওঠে নাই মনে হয়। তো আজকে রাত্রে আর কি আল্লাহ তাকে নিয়ে গেছে, আল্লাহর বান্দা, আল্লাহ নিয়ে গেছে। তো তার জন্য সবাই দোয়া করবেন। তো পরে আর কি মা গেছে সকালবেলায়, মা রাইমান সকাল 3টার দিকে উঠছে, পরে নামাজ পড়া, ফজরের নামাজ পড়া, তারপরে আর কি গেছে। তো যাই হোক, মা তো গেছে বললামই। তো এদিক দিয়ে মা আর আইমান গেছে, ওই দিক দিয়ে আলামিনকে জানানো হয়েছে খবর, হয়তো আলামিনও যাইবো বললো। তো আর কি সকালে কথা বললাম, পরে বললো যে যাইবো। আর আমরা তো যাওয়া হয় নাই। এক হইতেছে আনাসরে নিয়ে, উমরে নিয়ে, সবগুলারে নিয়ে যাওয়াটাও সমস্যা, ঢাকা শহরে সেই অনেক দূর, নারায়ণগঞ্জ। আর এক হইতেছে উমরের হইতেছে পরীক্ষা, উমরের হইতেছে ক্লাস টেস্ট পরীক্ষা হইতেছে কয়েকদিন পরে, প্রথম সাময়িক পরীক্ষা শুরু হইব। তো এখন আর কি ক্লাস টেস্ট পরীক্ষা হইতেছে। আর এই পাশে আইসা পড়ছি, হইতেছে সিলিংয়ে পানি দিতে বললামই, তো উমরের বাবাই দিব পানি। আইসা বলবো একটু পরে কাজে। এই যে কালকেই রেখে গেছে বাঁশ, ভাড়া বানছে আর কি, এই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করবো। সিলিংগুলো সব ভিজাইতে হইব। আর হইতেছে কালকের ভিডিওতে আমাদের দেখানো হয়েছে এই যে সানসেট দিছে, 2টা রুমে 2টা সানসেট দিছে। তো আমাদের ঘরে তো মোট হইতেছে 4টা রুম। তো 4টা, এই যে এই একটা, ওই পাশে একটা, ওই পাশে একটা, এই পাশে একটা, 4 কোণায় আর কি 4টা রুম। তো এই যে সামনের যে রুম আছে 2টা, এগুলোর মধ্যে কিন্তু সানসেট দেওয়া হয় নাই, এই যে দেওয়া হয় নাই। তো এটার মধ্যেও দেওয়া হয় নাই, সামনের ওইটার মধ্যেও দেওয়া হয় নাই, শুধু এই যে পিছন সাইডের এই রুমে একটা সানসেট দেওয়া হয়েছে, আর ওই রুমের একটাই দেওয়া হয়েছে।
তো আপনারা অনেকেই বলছেন যে এত সুন্দর করে বাড়ি কইরা সানসেট দিয়ে করে ফেলাইলেন। তো সানসেটটা দিতে আমি বলছি কারণ সানসেটটা অনেক কাজে লাগে। আর হইতেছে আমার মানে আছে যে সানসেট দিছে ঠিক আছে, আমি ভাবছি যে পরবর্তীতে যদি কোনো সময় হয় তাহলে এই জায়গায় করে ফেলামো, ওই যে ক্যাবিনেট বানানো যায়। তো এই সানসেটের উপরে ক্যাবিনেট বানাবো যাতে কোনো কিছু রাখতে পারি, অনেক জিনিস এই জায়গায় রাখা যাইব, এই জন্য আর কি সানসেটটা দেওয়া। তো আপনারা অনেকে বলছেন যে খারাপ দেখা যাইতেছে, সুন্দর দেখা যাইতেছে না। তো আমি আর কি এইরকম আর কি চিন্তা ভাবনা করছিলাম। তো এই জায়গায় সানসেটটা এখন আপাতত দিয়ে রাখলাম, কাজে লাগালে লাগামো, না লাগালে পরবর্তীতে এই এই উপরের এইটুকু জায়গার মধ্যে একটা ক্যাবিনেট বানাবো যাতে আমি কোনো জিনিসপত্র রাখতে পারি, এই জন্য আর কি এইভাবে দেওয়া। তো অনেকেই পছন্দ করেন নাই বলছেন, এই জন্য আর কি বললাম আর কি। আমি ওই যে কালকে যে ওয়ালের গাঁথনি করছে না নতুন, ওটির মধ্যে পানি দাও, ওই পিছনে। আর হইতেছে এই জায়গায় হাঁটা চলাই কষ্ট হইতেছে, কারণ হইতেছে ওই যে ভাড়া বান্ধা বান্ধা রাখছে না, ভাড়া বান্ধা বান্ধা রাখার কারণে যাওয়া আসা সমস্যা। উপরে সিলিং 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 তো আর আজকে তো সবটুকু প্লাস্টার করতে পারবেন না, একটা করবেন, এক রুম করবো। ওই যে পাশে দিয়ে আইলা না ওইটুকু আজকে করবো। আবার হইতেছে যে এইটুকু বাকি রয়েছে, গাঁথনি বাকি রয়েছে, ওই জন্য বাকি রয়েছে, এনে বাকি রয়েছে, ওই জন্য বাকি রয়েছে। হ্যাঁ আজকে যে এডি করছে, কালকে কালকে তো ওটি বাকি রয়েছে না, ওটি করবো আর কি। ওয়াল ভিজাও, সিলিং সব না ভিজাইলেও ওয়াল ভিজাও, ওই যে দরজা করে রেখে গেছে ওগুলা ভিজাও। তো এদিকে তো ভিজাইতেছে, এদিকে আবার আমাদের এক মিস্ত্রি আসছিল। তো আজকে যে কাজ করব এই যে এগুলা দিয়ে, এগুলা মনে হয় নতুন বানাইছে। এই যে এগুলারে জানি কি কয়, এগুলারে জানি কি কয়, পাট্টা কয় না নাকি জানি কয়, উষা 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 উষা। তো এগুলা বানাইছে মনে হয় নতুন, দেখে মনে হইতেছে আর কি কাঠ, এই যে কাঠগুলো হইতেছে নতুন কাঠ সবগুলা। তো ওই মিস্ত্রির বাসা হইতেছে এই যে আমাদের পাশেই। তো সে মনে হয় করছে আইনা রাইখে গেল। আমি বললাম যে এখনই এত সকালেই কাজে এসে পড়ছেন? কয় না কাজে আসি নাই, কাজ একটু পরে আসুমো, এগুলা ভিজে রেখে গেলাম, এগুলা দিয়ে কাজ করবো তো তাই এগুলা পানিতে ভিজে রেখে গেল আর কি। একবার তেল করলা সুন্দর আসছে জিনিসটি। নতুন যন্ত্রপাতি না, নতুন বাড়ি নতুন যন্ত্রপাতি। আবার হইতেছে আজকে রবিবার না, কালকে সোমবার দিন, কালকে থেকে মনে হয় করব, কারেন্টের কাজ শুরু করব। মিস্ত্রি কারেন্টের যে মিস্ত্রি, ইলেকট্রিক মিস্ত্রি, সে তার আসার কথা সোমবারে থেকে, কালকে থেকে হয়তো আসবো। তো পানি তুমি দাও, আমি যাইগা ভাত তো বসে রেখেছি, আবার হয়ে গেলে গা পড়ে যাবো নি। আমি যাইগা ঘরে যাইয়া বা করি গে, অন্য কাজ যা আছে ওগুলা করি গে, ভাত নামাই গে, ভর্তা বানাই গে, আবার তো খিদে লাগে যাবো নি। আর একটা কথা বলি, হঠাৎ মনে পড়লো, তো ওই দিন যে উমরের বাবার কথা বলছিলাম যে হয়েছিল, পানি আসছিল শরীরে, তারপর ওই যে ওষুধ দিছে গাছন্ত ওষুধ,
আমি কিন্তু এটাও বলছিলাম যে গাছন তো ওষুধ দিচ্ছে, আবার হাসপাতালেও গেছিল, মানে ক্লিনিকেও গেছিল ডাক্তার দেখাইতে। তো উমরের বাবা হচ্ছে 2বার গেছে ডাক্তার দেখাইতে, প্রেসক্রিপশনও আছে, পরীক্ষা নিরীক্ষাও করছে। কি কি জানি পরীক্ষা করছ, অনেক পরীক্ষা করছে, ওইগুলা দেখাইলে সে বুঝতেন, কাগজপত্র আছে। তো পরীক্ষা নিরীক্ষা করছে, তো সব কিছু দিয়ে আলহামদুলিল্লাহ ভালোই আছে, তাই না? তো তারপরে ওই যে ডায়াবেটিসের একটু সমস্যা আছে দেখে ওই শরীরে আর কি পানি আইছিল। আবার অনেকে বলছে কিডনিতে সমস্যা নাকি। কিছুদিন আগে বলতে প্রায় বছর খানিক আগে হইতেছে উমরের বাবার কিডনিতে পাথর হয়েছিল, আপনারা জানেন। তো সেইখানে ওর কি ওষুধ টষুধ খাইয়া পাথর, যাই হোক ডাক্তারের ওষুধটা অনেক ভালো আছিল, তো ওই ওষুধ খাইয়া আর কি ভালো হয়েছে। তো তারপরে আর কি এখন যে আবার কিডনি পরীক্ষা করছে এই যে গত সপ্তাহে, তো তখন আর কি বলছে যে না ভালোই আছে কিডনি আলহামদুলিল্লাহ। এই যে এই ইয়েতে সানসেটের মধ্যে পানি দাও, সানসেট কালকে খুলছে, এগুলোর মধ্যে পানি দেওয়া হয় নাই। তো পরে আর কি অনেকে বলছেন যে গাছন তো ওষুধে কাজ হবে না, তোমরা দাও ওষুধ, ডাক্তার দেখে ওষুধ খাওয়াও। তো আমি ওই দিন বলছি যে ডাক্তার দেখে ওষুধ খাওয়াইতেছি, আবার হইতেছে কালকে বলতেছি আমাদের যে কন্ট্রাক্টর আছে সে আবার গাছন তো ওষুধ দেয়, এই জন্য সে দেই খেয়ে ওষুধটা দিছে। তো একমাত্র আল্লাহই জানে কোনটায় কাজ করছে, আমরা জানি না। তো ওষুধ মেডিকেলের ওষুধও খাইতেছে, আবার হইতেছে গাছন তো ওষুধও পায়ে বাঁধছে, এই আর কি দুইটাই করছে। এখন আল্লাহ যেটা থেকে মুক্তি দিছে এই। তো যাই হোক আর কথা না বলে বাড়ির দিকে যাই, রান্না বসে এসেছি বললামই তো। ওই যে আনাজ এসে বসছে, আনাজ খালি বারবার আসতেছে আর যাইতেছে। ওইদিকে উমর আবার পড়তে বইছে। চলো চলো আনাজ চলো, বাড়ি চলো চলো। তোমার না বললে খিদা লাগছে, ও ঘুম থেকে ওইটাই কইতেছে আমার খাইবার দাও, খিদা লাগছে। তখনও ভাত রান্না বহাই নাই, পরে আমি কইছি যে রান্না করে নই, খাইও নি। তো ওই পাশ থেকে তো আইসা পড়ছে, আইসা পড়ার পরে ভাত হয়ে গেছিলো, ভাত নামাইছি, তারপরে ভর্তা বানাইছি। এই যে উমরের বাবা আইসা খাইতে বসে পড়ছে, উমরও খাইতে বসে, উমরের পড়া শেষ, আনাসরে ভাত খাওয়ামু। আর ওইদিকে হইতেছে আমাদের ওই যে মিস্ত্রিরা আইসা পড়ছে, আইসা কাজে লেগে পড়ছে মিস্ত্রি। এখন বাজে কয়টা, 8:30 বাজে, 8:21 বাজে আর কি। তো মিস্ত্রিরা সবাই আইসা মাত্রই আসলো আর কি, আইসা যার যার কাজে লেগে পড়ছে। তো এদিকে খাওয়া দাওয়া করতেছে। তো যাই হোক ভিডিওতে অনেক কিছুই বলছি, কেউ কিছু মনে করবেন না। আর আমার ছোট মামার জন্য সবাই দোয়া করবেন, সে যাতে আল্লাহ যাতে তাকে জান্নাতবাসী করে। তো যাই হোক আজকের ভিডিও আর বড় করব না, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।